এটা হলো দোকান থেকে কিনা না হালিম, আর এটা হলো দোকান থেকে কিনা না একটা হালিমের প্যাকেট। আজকে আমি এই প্যাকেটটি দিয়ে ঘরে হালিম বানাবো এবং ফয়সালকে খাইয়ে দেখাবো যে কোনটা বেশি বেস্ট, এটা না এটা। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম একটি কেজির সাহায্যে আমরা হালিমের প্যাকেটটাকে খুব সুন্দর করে কেটে একটি পাত্রের মধ্যে হালিমগুলি ঢেলে দিব। তারপর আমরা ফুটন্ত গরম পানি ওই পাত্রের মধ্যে ঢেলে হালিমটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালো করে ঢেকে দিব। গাইস, হালিমটা ঢাকার পর এখন আমরা মুরগির কালো ভুনা রান্না করবো। এই জন্য আমি সর্বপ্রথম মুরগিগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর গাইস আমি পেঁয়াজ এবং মরিচ গুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর গাইস চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা তার মধ্যে বসিয়ে তেল ঢেলে দিব গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার পর তার মধ্যে পেঁয়াজ ছেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এবং লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। গাইস, নাড়াচাড়া শেষ হলে আমরা তার মধ্যে মুরগি ছেড়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর গাইস আমরা তার মধ্যে পানি ঢেলে দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। আর গাইস, আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা ফয়সালকে কি রান্না করে খাওয়াবো। তারপর গাইস আমাদের কালো ভুনাটা হওয়ার পরে হালিমের মশলা কিছুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর গাইস আমাদের কালো ভুনাটা হালিমের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া শেষ হলে আমরা হালিমের মশলা কিছুটা দিয়ে তারপর আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। গাইস, অবশেষে আমাদের হালিম হয়ে গেছে। এখন হালিমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা এবং একটি লেবু দিয়ে দিব। গাইস, অবশেষে আমাদের হালিম বানানো শেষ। এটা হলো আমার ঘরে বানানো হালিম, আর এটা হলো দোকান থেকে কিনা আনা হালিম। এখন আমি দুইটা ফয়সালকে খাইয়ে দেখাবো যে কোনটা বেশি বেস্ট। তো চলেন। ফয়সাল, সবাই কমেন্ট করতেছিল আমি যদি তোর হালিম বানায় খাওয়াই। এটা আমি ঘরে বানাইছি আর এটা আমি দোকান থেকে কিনে আনছি। খায় দেখ কোনটা বেশি বেস্ট। গাইস, আবার আজকে আমার হালিম বানায় খাইতেছে। এখন খায়া দেখতে হবে কোনটা। এটা কি দোকানে দোকানের থেকে খাই। দোকানের হালিম তো দোকানের মতোই। এখন ঘরেরটা বানায় খায়া দেখি কিরকম। গাইস, এখানে দোকানের থেকে নাসিরেরটাই বেস্ট হয়েছে, কারণ হচ্ছে দোকানেরটাই অতিরিক্ত মশলা দিছে, যেটা মানে অতটাও ভালো লাগে না। আর নাসিরেরটাই মোটামুটি মশলা টশলা সবকিছু লেভেলে আছে, তো সেই কারণে নাসিরেরটাই বেস্ট। গাইস, আপনারা কমেন্ট করেন পরবর্তীতে ফয়সালকে কি খাওয়ানো যায়।